তোমরা সবাই জানো যে আর কি 14ই আগস্ট মৌমিতা দেবনাথ বলে আরজি করে একজন ডাক্তার ছিল, তার সাথে খুব একটা বাজে জিনিস করা হয়েছে, তাকে তার উপর পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে। এবার এই ঘটনাটা হচ্ছে কতটা সঠিক, ঠিক আছে? তো চলো তোমাদের একটা ভয়েস শোনাই, ভয়েসটা শোনো, তারপর আবার আসবো। আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ, ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে, বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে এই হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলে মেয়েরাই কাজ করছে। মানে কি এইসব গুলো? মানে তোমার পাস করার জন্য টাকা, রেজিস্ট্রেশন করার জন্য, রেজিস্ট্রি যে একটা যে নাম্বার থাকে তার জন্য টাকা, মানে কি হচ্ছে এসব? আর আমাকে একটা কথা বলো, মেয়েটা ছিল একটা কম রুমে, সেখান থেকে ওই রুমে চলে গেল, আবার কি মেয়েটাকে মারার পর তার উপর আবার পাশবিক অত্যাচার করেছে। তোরা কি মানুষ নাকি? তোদেরও তো যে জন্ম দিয়েছে সেও তো একটা মেয়ে রে। হ্যাঁ, তোকে কোনো মেয়ে জন্ম দেয়নি? তো কে জন্ম দিয়েছে রে? দেখো, প্রতিবাদ হচ্ছে, তোমার মিছিল হচ্ছে, মোমবাতি প্রতিবাদ হচ্ছে, সব ঠিক আছে, হোক, এইগুলো হবার দরকার, কিন্তু এটা যেন বন্ধ না হয়। বাট আমার মনে হয়, দেখো, প্রতিবাদ হবে, মিছিল হবে, শাস্তি পাবে কি পাবে না সেটা ভবিষ্যৎ বলবে, অপরাধী। বাট রয়ে যাবে কিন্তু একটা মায়ের বুক ভরা কান্না, যেটা কেউ কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না, ঠিক আছে? তোমার নাকি যে মেন অধ্যক্ষ, তাকে নাকি যে জেরা করছে, তোমার লজ্জা করে না? তোর লজ্জা নেই? তুই একটা এত বড় একটা হাসপাতালের প্রিন্সিপাল হয়ে ন্যাকেটটা চালাচ্ছিস, আবার কি তুই এসব করছিস? জাল ওষুধ বেচছিস, ভালো ভালো ওষুধ তুই করে দিচ্ছিস, হ্যাঁ?
এগুলো কি আদৌ সত্যি? সত্যি নাও হতে পারে, সব মিথ্যে কথা বলেছে, এআইতে বসিয়ে ভয়েস করে দিয়েছে, তাই না? নাও হতে পারে সত্যি, সব ভুলভাল, এসব কোনো প্রমাণ নেই, এটাও ফেক মনে হচ্ছে আমার। এআই ফেআই দিয়ে করেছে সব, ক্লিপ ফ্লিপ জোর জোরো করে। কে বলেছিল মেয়েটাকে প্রতিবাদ করতে? পয়সা দিয়ে দিত, আন্ডারস্ট্যান্ডিং করে নিত, মেয়েটার জীবন যেত না, একটা মাও একটা সন্তান হারা হতো না, তাই না? তোদের মাথায় কি বুদ্ধি নেই নাকি এই সমাজের মাথায়? আমরা ভগবানের পরে ডাক্তারকে স্থান দিই, সে একটা ডাক্তারকে সাথে এরকম তোরা করলি, মানে তোমার বলতে গেলে আমাদের ঘরে সবার বাড়িতে মেয়ে আছে, সবার বাড়িতে নারী আছে, কারো বাড়িতে মা আছে, কারো বাড়িতে বোন আছে, কারো বাড়িতে বউ আছে, তারা কত আর নিরাপত্তা পাবে রাত্রিরে? মানে এখনকার দিনের যে অবস্থা, কর্মসূত্রে সব মেয়েরাও চাকরি করে, রাত বিরেতে বাড়ি ফেরে, তার নিরাপত্তা আছে? নেই না? জবাব আছে? নেই। হয়তো আমার কথাগুলো ভুল, হয়তো আমি ভুল বকছি, ঠিক আছে? তো ফেক, এইগুলো সব ফেক নিউজ, সব ফাঁসানোর চেষ্টা করছে সবাইকে, তাই না? বেশি কিছু বলার নেই। তো যারা যারা চাও এর বিচার হয়, তো প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে? যেন সব আপামর জনসাধারণের কাছে এটা পৌঁছাতে পারে। আমাদের মতো আমিও একটা সাধারণ পাবলিক, ঠিক আছে? আমিও চাই এর একটা কোনো ন্যায্য বিচার হোক, অপরাধী শাস্তি পাক। মেন যে ঘটনা হয়েছে তার সুবিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস।